সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের বিন্যাস অধ্যায় 5.1। তো মূলত যে বিষয়টা আলোচনা করব, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস। ওকে, যেখানে এই r এর মান লেস অর ইকুয়াল টু n। ওকে, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক নিব। r এর পরিচয় কি? r হচ্ছে n এর ছোট বা তার সমান। ওকে, কখনোই কিন্তু বড় হবে না। এরূপ শর্তে বিন্যাস কি হবে আমরা এগুলি দেখবো আজকে। এখন কিন্তু আমরা n সংখ্যক বস্তু থেকে সবগুলি নিব না। ওকে, তো দেখো, প্রথম এ বি সি তিনটা বস্তু আছে। এই তিনটা বস্তু থেকে আমরা দুইটা নিব। দুইটা নিয়ে কয়ভাবে সাজানো যায়? ওকে, তো দেখো, দুইটা করে নিয়ে, প্রতিবারে দুইটা করে নিয়ে, তো আমরা নিতে পারি এ বি, বি এ, ওকে, বি সি, সি বি, এটা আরেকটা বিন্যাস। এ সি, সি এ, এটা হচ্ছে আরেকটা বিন্যাস। ওকে, তাহলে দেখো, তিনটা থেকে দুইটা করে নিয়ে আমরা টোটাল বিন্যাস কয়টা পাইলাম? 6টা। তো এটাকে কিভাবে লেখা যায়? মানে 3 × 2 লেখা যায়। ওকে, 3 × 2 লেখা যায়। তো দেখো, এটা কিন্তু আরো একভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে তিনটা থেকে দুইটা নিতে হবে, এর মানে হচ্ছে দুইটা ঘর আমাদের পূরণ করতে হবে। ওকে, তো দেখো, এই ঘর তিনটা বস্তু দ্বারা তিনভাবে পূরণ হইতে পারে। তিনটা পদ্ধতিতে, মানে তিনভাবে পূরণ হইতে পারে। অর্থাৎ মনে করো, এই ঘরে একটা চেয়ার আছে, এই চেয়ারে তিনজন লোক বসবে, তাহলে তিনজনই বসতে পারে। যে কোনো তিনজনের যে কোনো একজন বসতে পারে, মানে তিনজনে তিনভাবে বসতে পারে। অর্থাৎ এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে। এখন তিনজনের যে কোনো একজন বসে গেল। ওকে, তিনজনই বসতে পারে, কিন্তু বসবে কিন্তু একজন। ওকে, তো একজন বসে গেলে বাকি রইল কয়জন? দুইজন এই চেয়ারে বসার চেষ্টা করবে। তাহলে আমরা জানি, এই ফান্ডামেন্টাল ল অফ মাল্টিপ্লিকেশন, বিন্যাসের মাল্টিপ্লিকেশন সূত্র অনুসারে আমরা জানি যে এই দুইটা গড় টোটাল 3 × 2 অনুপাত 2 সংখ্যক উপায়ে পূরণ হইতে পারে। ওকে, এটা আমরা পাই। সিমিলারলি আমরা যদি এখন দেখি, 4টা বস্তু যদি আমরা নিই, এ বি সি ডি। ওকে, এ বি সি ডি, এই 4টা বস্তু থেকে দুইটা করে আমরা নিব। তাহলে দুইটা করে নিয়ে আমরা কি কি পাই? একটা এ বি, বি এ, আর একটা এ সি, সি এ, এ ডি, ডি এ। ওকে, আরেকটা কি? বি সি, সি বি, আরেকটা কি? বিডি, ডিবি। ওকে, আরেকটা হচ্ছে সিডি, আরেকটা হচ্ছে ডিসি। ওকে, এইগুলি আমরা পাই। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পাইছি। তার মানে টোটাল বিন্যাস হচ্ছে 12। এই 12কে কি লেখা যায়? 4 × 3। ওকে, 4 × 3। এখন দেখো, এটা কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে দুইটা ঘর আছে, 4টা বস্তু দ্বারা দুইটা ঘর পূরণ করতে হবে। তাহলে প্রথম ঘর কয়ভাবে পূরণ করা যায়? 4 উপায়ে। ওকে, 4টি বস্তু দ্বারা 4 উপায়ে পূরণ করা যায়। 4 উপায়ের 1 উপায়ে পূরণ হয়ে গেল। মনে করো এ আমরা এই করে দিয়ে দিলাম, রইল কয়টা? 3টা। তাহলে 3টা দ্বারা এই ঘর 3 উপায়ে পূরণ হইতে পারে। তাহলে কাজটি একত্রে কত? 4 × 3 উপায়ে পূরণ হইতে পারে। ওকে, তাহলে 4টি বস্তু থেকে 2টি বস্তু নিয়ে মোট সাজানোর উপায় কত? মোট সাজানোর উপায় হচ্ছে 4 × 3। ওকে, তাহলে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যে তিনটা বস্তুর ক্ষেত্রে দুটি নিয়ে, দুটি নিয়ে বিন্যাস 3 × 2। ওকে, 4টি বস্তু হতে দুটি নিয়ে বিন্যাস 4 × 3। ওকে, সিমিলারলি 5টি বস্তু হতে, সিডিই, 5টি বস্তু হতে দুটি নিয়ে বিন্যাস 5 × 2। ওকে,
এটা আমরা লিখতে পারি। এই যে কথাটা, এই যে 3টা হতে 2টি বস্তু নিয়ে বিন্যাস, 4টি হতে 2টি বস্তু নিয়ে বিন্যাস, এটাকেই ম্যাথমেটিশিয়ানরা প্রকাশ করছে এইভাবে। এখানে আমরা কয়টা নিছি? 3টা থেকে 2টা। এটাকে ম্যাথমেটিশিয়ান প্রকাশ করছে 3p2, অর্থাৎ 3টি বস্তু হতে 2টি নিয়ে পারমুটেশন। ওকে, এই ক্ষেত্রে কিভাবে প্রকাশ করছে? এটা হচ্ছে 4p2। ওকে, এই ক্ষেত্রে কিভাবে প্রকাশ করছে? 5p2। ওকে, 5টি হতে 2টি বস্তুকে নিয়ে পারমুটেশন অর্থাৎ বিন্যাস, 4টি থেকে 2টি বস্তু নিয়ে বিন্যাস। ওকে, তাহলে আমরা কি পেলাম? যে 4p2 মানে কত? 4 × 3। এটা আমরা লিখতে পারি। 4p2 যে কথা, 4টি বস্তু থেকে 2টি নিয়ে বিন্যাস, তো একই কথা, 2টি বস্তু বিন্যাস কত? 4 × 3। সিমিলারলি আমরা এখান থেকে লিখতে পারি 10p2 যদি বলি আমরা, তার মানে 4p2 মানে কত আমরা পাইলাম? যে 4 এবং তার পরের সংখ্যার গুণফল। তাহলে 10p2 কি হবে? 10 × 9 এর গুণফল। এখন এইটাকে ম্যাথমেটিশিয়ানরা আরো সৌন্দর্য বর্ধন করার জন্য তারা চেষ্টা করছে যে এটাকে আরো কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মে লেখা যায়, ফ্যাক্টোরিয়াল ফর্মে। তো এটাকে কিন্তু আমরা এটাও লিখতে পারি 10 × দেখো 10 × 9 × 8 × 7 6 5 4 3 2 1, এটা আমরা লিখতে পারি। এখন অতিরিক্ত কি লিখছি এটা দ্বারা আমরা নিচে ভাগ দিয়ে দিলাম। 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, কোনো সমস্যা নাই। ওকে, আমি কি ভুল কিছু করলাম? তো দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা জানি 10 থেকে 1 পর্যন্ত গুণফল এটা কিন্তু 10 ফ্যাক্টোরিয়াল। ওকে, 10 ফ্যাক্টোরিয়াল। আর 8 থেকে 1 পর্যন্ত গুণফল এটা কিন্তু 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাই। তো দেখো এখানে 10 উপরে 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এখনো কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আসে নাই। ম্যাথমেটিশিয়ানরা এইটাকেও আরো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য শুধু 10 আর 2 নিয়ে তারা কাজ করার চেষ্টা করেছে। উপরে 10 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে, এখানে 10p2 10 আর 2 আছে, মানে 10 আর 2 আছে, তাহলে উপরে 10 ফ্যাক্টোরিয়াল আসছে, সমস্যা নাই। এই 10 এখানেও আছে, কিন্তু এই 8 কোথা থেকে আসলো? এটা তো এখানে নাই। এই কারণে ম্যাথমেটিশিয়ানরা এটাকে আরো স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করছে। সেটা হচ্ছে তারা দেখলেন এটাকে এইভাবে লেখা যায় 10 ফ্যাক্টোরিয়াল। 8 কে আমি লিখতে পারি 10 - 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এই যে 10p2 = উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, কারণ 10 - 2 = 8। ওকে, এটা লেখা যায়। তাহলে দেখো আমরা এখান থেকে আবার কি সিদ্ধান্তে আসতে পারি? সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম 10p2 = হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 10 - 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমরা পাই। তাইলে সিমিলারলি আমরা যদি এভাবে অগ্রসর হই, ধরো 10p7, সেটাকে কি লেখা যাবে? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 10 - 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি 12p7, এটাকে কি লেখা যাবে? 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 12 - 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এইভাবে অগ্রসর হয়ে হয়ে আমরা যদি npr-এ যাই, npr-এ, সেক্ষেত্রে কি হবে? n ফ্যাক্টোরিয়াল উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এটাই তো npr এর সূত্র। npr = n ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কিন্তু বিখ্যাত সূত্র, আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমরা এখন দেখো যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে যে npr = আমরা পেলাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n - r ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটা এখন আমরা প্রতিপাদনটা করব যে কিভাবে আসলো। তো দেখো আমরা কিন্তু জানি যে np1 = হচ্ছে n। ওকে, np2
ইকুয়াল টু আমরা জানি n ইন্টু n মাইনাস ওয়ান, এটা আমরা জানি প্রথম দুইটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল। কারণ হচ্ছে আমরা যা একটু আগেই দেখছিলাম যে 10p2 ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 9, মানে 10 এবং তার আগের সংখ্যার গুণফল। সিমিলারলি 11p2 এটা মানে হচ্ছে 11 ইন্টু 10, ওকে, মানে 11 এবং তারপরের সংখ্যার গুণফল, তার আগের সংখ্যার গুণফল। তো np2 মানে কি n তার আগের সংখ্যার গুণফল। তো np3 কত হবে? n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, ওকে। তো এইভাবে আমরা যদি npr পর্যন্ত অগ্রসর হই, দেখো চিন্তা করে, এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। এখানে 3 লাস্টে কিন্তু তার চেয়ে 1 কম, এখানে 2, এখানে কিন্তু 1 কম, তো এখানে r, তাহলে শেষ টার্মটা 1 কম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট n মাইনাস আর এর চেয়ে 1 কম n মাইনাস r মাইনাস ওয়ান, ওকে, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পাবো? n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 n মাইনাস r প্লাস ওয়ান, ওকে, এটা আমরা পাই। তাহলে npr সমান এইটাকে আবার স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে আরো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া যায়? এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম না। স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য ম্যাথমেটিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করেছেন জনগণের কল্যাণের জন্য। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো npr, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 n মাইনাস r প্লাস ওয়ান, তার চেয়ে 1 কম, তাহলে কি হবে? অবশ্যই n মাইনাস r, যেহেতু প্লাস ওয়ান তার চেয়ে 1 কম কি মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গিয়ে n মাইনাস r থাকবে, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা লিখতে পারি। নিচেও কি লিখলাম? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ওকে, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার আগের সংখ্যা হচ্ছে n মাইনাস r প্লাস ওয়ান, তার আগের সংখ্যা। তো আমরা কিন্তু জানি যে 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 10 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি কিনা? সকলেই জানি। তাহলে দেখো এই যে এটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, তার আগেরটা 10, মানে তার চেয়ে 1 বেশি, তার আগেরটা আবার 1 বেশি। আবার আমরা কিন্তু এটাও লিখতে পারি 10 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, দেখো 10 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। লিখতে পারি কিনা? পারি। তো দেখো 6 ফ্যাক্টোরিয়াল যে কথা, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আবার এইভাবে লেখা যায় 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। এইটাকে আবার লেখা যায় 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। এইটাকে আবার লেখা যায় 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। এইটাকে আবার লেখা যায় 10 ফ্যাক্টোরিয়াল, ওকে। তার মানে এইটা যে কথা, এটা একই কথা, এটা একই কথা, এটা একই কথা। কথা হচ্ছে ক্রমিক সংখ্যা আছে কিনা, 6 এর আগে 7 আছে কিনা, 7 এর আগে 8 আছে কিনা, 8 এর আগে 9 আছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এটার চেয়ে এটা 1 বেশি, এটার চেয়ে এটা 1 বেশি, তার চেয়ে এটার চেয়ে এটা 1 বেশি, এটার চেয়ে এটা 1 বেশি। তাহলে যেহেতু এটা ফ্যাক্টোরিয়াল, আমরা এটার পরিবর্তে উপরে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে npr এর সূত্র, ওকে। অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে নিয়ে বিন্যাস হবে npr, এটা সমান হচ্ছে উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, ওকে। এই হচ্ছে npr এর সূত্র। তো এই সূত্র থেকে আমরা কতগুলো সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে নাম্বার 1, দেখো r ইকুয়ালস টু 0 হলে, ওকে, r ইকুয়ালস টু 0 হলে কি হবে? np0 n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, ওকে। এটা আমরা পাই। নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2, r ইকুয়ালস টু n হলে npn n ফ্যাক্টোরিয়াল n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল,
ওকে, 0 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 1, তাহলে এখানে হবে n ফ্যাক্টোরিয়াল। তার মানে আর যদি n এর সমান হয় npn n ফ্যাক্টোরিয়ালের সমান। নাম্বার 3, কন্ডিশন নাম্বার 3 হচ্ছে আর অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু n হতে হবে। ওকে, n হতে হবে, অর্থাৎ আর এর মান যদি n এর চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। নাম্বার 4, n নট ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, এই 4টা কন্ডিশন কিন্তু এখান থেকে আমরা পাই। n যদি 0 হয় অর্থাৎ কোনো বস্তুই নাই ওইখানে, তাহলে আমি সাজাবো কি? ঠিক আছে, এই আর কি, এই কন্ডিশনগুলি আমরা এখান থেকে পাই। আচ্ছা, তো দেখো আমরা এই সূত্র দিয়ে যদি একটা অঙ্ক দেখি উদাহরণ, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে বললো যে ডটার শব্দটি থেকে 4টি বর্ণ নিয়ে কতভাবে এই শব্দ গঠন করা যায়। তাহলে এখানে মোট কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7, মোট বর্ণ 60টি। ওকে, তো কোনো এই মিল কিন্তু নাই। আমরা কিন্তু আগেই বলছি n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে, তাহলে d একটাই আছে, a একটাই আছে, u একটাই আছে, g একটাই আছে, h একটাই আছে, e একটাই, আরও একটা, তাহলে 60টি বস্তু হতে আমাকে 4টি নিতে হবে। তাহলে দেখো 60টি হতে 4টি নিয়ে বিন্যাস, সেটা কি হবে? 7p4। ওকে, তাহলে আমরা কত পাই? 7 ফ্যাক্টোরিয়াল, 7 - 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আসবে কত? 7 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাই? 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, নিচে হচ্ছে 3 × 2 × 1। ওকে, তাহলে এইটা কিন্তু ক্যান্সেল। তাহলে এখানে কত থাকে? 7 × 6 × 5, তাহলে 5 × 20, 6 × 20 120, 120, 7 0 7 2 14 4, 7 7 8, 840। ওকে, তার মানে টোটাল বিন্যাস হচ্ছে 840। এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে মনে করো বলা আছে 1 3 6 7 9, এই 5টি অঙ্ক থেকে 3টি নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায়? তাহলে এখানে অঙ্ক আছে মোট কয়টি? 5টি। ওকে, তাহলে 5টি হতে 3টি নিয়ে, ওকে, 5টি হতে 3টি নিয়ে বিন্যাস, 5টি হতে 3টি নিয়ে বিন্যাস, সেটা কি হবে? 5p3। তো 5p3 মানে যে কথা 5 ফ্যাক্টোরিয়াল, দেখো 5 ফ্যাক্টোরিয়াল 5 - 3 ফ্যাক্টোরিয়াল একই কথা। ওকে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাই? 5 ফ্যাক্টোরিয়াল 5 - 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা পাই 5 × 4 × 3 × 2 × 1, নিচে 2 × 1, তাহলে 2 × 1 2 × 1 কাটা, তাহলে দেখা কত? 3 4 12, 5 12 60, 60 উপায়ে সাজানো যায়। ওকে, তাহলে আমরা কিন্তু দেখলাম যে n সংখ্যক বস্তু হতে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে r সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে সাজানোর মোট উপায় হচ্ছে npr, যেখানে npr এর সূত্র হচ্ছে উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কন্ডিশনাল কিছু শর্ত, মানে শর্ত সাপেক্ষে বিন্যাস কি হবে সেটা আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।